সেই দিনে দুর্গাপুরের গরু ব্যবসায়ীদের উপর কি হয়েছিল, বিজেপির নেতারা যেভাবে গরু ব্যবসায়ীদের উপর হামলা করেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন এক আক্রান্ত নিপীড়িত গরু ব্যবসায়ী। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এই ভিডিওটা একবার শুনুন, তার হৃদয় বিদারক যন্ত্রণা। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা হচ্ছে জেমুয়া গ্রামের বাসিন্দা। আমরা জেমুয়া থেকে আশুরিয়া হাট যাই। আমাদের নাম সাজমান খান, আশুরিয়া হাট, বাঁকুড়া জেলা। আমার চাচা শেখ জহরুল শেখ। আমরা হাট থেকে কিছু গরু কিনে আনি, সেইগুলো নিয়ে আমরা দুর্গাপুর হয়ে রওনা দিই। আমাদেরকে দুর্গাপুজোর জন্য চাঁদা কাটে 6,000 টাকা। আমরা সেখানে চাঁদাও দিই, 6,000 টাকা চাঁদা দিই। তিন জায়গায় 6,000 টাকা, 2,000 করে। তারপর চাঁদা দেওয়ার পর 1 কিলোমিটার দূরে এসে আমাদেরকে দুটি ছেলে আটক করে। দুটি ছেলে আটক করার পর বলে গাড়িতে কি আছে, আমাদের গরু আছে। পুলিশকে খুব গালাগালি দেয়, কোন অফিসার ডিউটিতে আছে, গরু এইভাবে পাচার হচ্ছে। তারপর আমাদেরকে 5 মিনিট সময় দেয়, জঙ্গল থেকে একটা ডাংকে লাঠি ভেঙে আনে। 5 মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে বলে। আমরা গাড়ি খালি করছি তাও মার, না খালি করছি তাও মার। তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয়। আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব কেড়ে নেয়। আমাদের কাছে 60,000 টাকার মতো ওরা কেড়ে নেয়। তারপর গরুগুলো সব জঙ্গল দিকে ছেড়ে দেয়। তারপর আমাদের গরুগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের হাতে পায়ে বেঁধে, গলায় বেঁধে জয় শ্রীরাম বলা করায়। তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে 2 ঘন্টা ধরে মারধর করে। আমরা কোনো রকমভাবে পুলিশের সাহায্য পাই না। তারপর আমাদেরকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দিতে বলে। তারপর আমাদেরকে কান ধরে দৌড় করাতে থাকে, তাড়া করতে থাকে। এইভাবে আমরা প্রাণে কোনো রকমভাবে বেঁচে চলে আসি। পুলিশ কোনোভাবে আমাদের সাহায্য করেনি। পুলিশকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম ঘন্টা 3 পর। তারপর আমাদের এফআইআর দায়ের করেছিলাম। তারপর পুলিশ আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিল। এফআইআর করেছি, এফআইআর কপি আমাদের কাছে আছে। আমরা এফআইআর করেছি 30 জনের মতো। হ্যাঁ, আমরা এখন 2-3 জনকে আপাতত চিনি। আমরা মেন আসামি পারিজাত গাঙ্গুলিকে আমাদের কাছে, আমাদের এখন তো আপাতত উনি এখনো অব্দি অ্যারেস্ট হয় নাই। এটা আমাদের আবেদন, আমরা কঠোরভাবে ওর শাস্তি চাই। আপনাদের বলছে আপনারা রোহিঙ্গা গরু পাচারকারী, কি বলবেন? আপনারা কি রোহিঙ্গা? আমাদের কাছে তো আইডি প্রুফ আমাদের কাছে আছে, আমরা সবই তো ওদেরকে দেখাইতে চাই। যে গরু কিনেছি তার স্লিপও আছে, আমাদের আধার কার্ড আছে, তা আমরা যে রোহিঙ্গা তার প্রমাণ করুক ওরা। আমাদের কাছে তো আধার কার্ড আছে, যে গরু কিনেছি তার জন্য রসিদও আছে আমাদের কাছে। পুলিশের সাথে আমাদের এখন কোনোভাবে সাহায্য হয়নি, আর কোনোভাবে আমাদের সাথে পুলিশের কথা হয়নি। হ্যাঁ, জয় শ্রীরাম বলা করেছিল 2 ঘন্টার উপরে। হ্যাঁ, একই রকম মেরেছে। দাড়িগুলো একটা আমার চাচা ছিল, তার দাড়িগুলো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল, তার মাথায় বাড়ি মারে, আঘাত করে। তার বাড়িতে মাথায় 8টা সেলাই হয়েছে, উনি ভর্তি আছেন হসপিটালে। না, আমাদেরকে ওইখানে চুরি বলে সব শব্দ করছে, তো কোনো লোক আমাদের কোনোভাবে সাহায্য করে। হ্যাঁ, সব বলার পরে আমাদেরকে কোনো কিছু বলার সুযোগই দেয়নি। মোটামুটি 15 বছর আমাদের বাপ দাদারা ব্যবসা করে আসছে। কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের হাট মালিক এসেছিল। আমাদের হাট মালিক বললো কোনো রকম ব্যাপারে অসুবিধা হলে আমরা সবসময় তোমাদের পাশে আছি, কাগজপাতি যা লাগবে সব আমরা আছি। আপনি বলছেন আপনার বাপ দাদারা এখানেই জন্ম, তার সত্ত্বেও আপনাদের রোহিঙ্গা বলা হয়। এবং তারপরে ভিডিও জারি করে তিনি বলেছেন যে আপনারা রোহিঙ্গা বলে এই কাজ করেন, কি বলবেন? বলছে তাদেরকে তো আমরা তাদের প্রমাণ করে দেখাক যে আমরা রোহিঙ্গা, আমরা তো এখানকার বাসিন্দা, আমরা তো জানতে চাই। আমাদের বাবা দাদারা সব এইখানকার বাসিন্দা, কেন আমরা রোহিঙ্গা হবো? হ্যাঁ, তার ওরা প্রমাণ করুক যে না এরা উদ্বাস্ত। আমাদের সবই দেখিয়ে দেবো। আমি ব্যবসা 30-35 বছর করছি, ওখান থেকেই মাল নিয়ে আসছি। 30-35 বছর আমি ব্যবসা করছি, কখনো সমস্যা হয়নি নাকি। আমার বাবা দাদার ব্যবসা করে গেছি, হাট থেকে চালান। হ্যাঁ, যতবার মাল নিয়ে আসি, যত মাল থাকে তত মালের চালান থাকে প্রত্যেকটারই। হ্যাঁ, টাকা পয়সা কিছু কেড়ে নিয়ে যায়।